তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাল জন্মাষ্টমী, তাই আগের দিনকে জন্মাষ্টমীর প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। এখানে পিকু গোপা সবাইকে বসিয়ে দিয়েছি সাজগোজ করিয়ে, আর ভোগে দিয়েছিলাম সন্দেশ। আর সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাজার করতে যেতেই পারিনি। তারপরে সন্ধ্যেবেলা বৃষ্টি কমতে একটু বাজার করতে গেছিলাম। তো এই ফুলের মালাগুলো বিক্রি হচ্ছিলো, এখান থেকে আমি ফুলের মালা নিয়েছি কিছু। আর তারপরে চলে গেছি গোপালের সাজার জিনিসের দোকানে। আর যেই সাজার জিনিসের দোকানে গেছি এত পরিমাণে ভিড় যে কি বলবো, সারা বছর মনে হয় লোকে বাজার করেনি, আজকে করতে এসছে। প্রচুর পরিমাণে ভিড়, আর শুরু হয়েছে বৃষ্টি, খুব সমস্যা হয়েছে আজকে বাজার হাট করতে। তারপরে ওই দোকানে বেশ কিছুক্ষণ ছিলাম, কটা জিনিস নেওয়ার ছিল নিয়েছি। নেওয়ার পরে চলে এসেছি এই দোকানটায়। এই দোকান থেকেও বেশ অনেক কিছু নেওয়ার ছিল, ঠাকুরের প্রসাদ, তো সেগুলোই কিনছি। আমি তো কোনো কিছু বানিয়ে দিই না, সবই কেনা, তো যেগুলো যেগুলো আমার কেনার ছিল ওগুলো সব কিনে নিলাম। এর মাঝখানে চলে এসছে বৃষ্টি, খুব সমস্যা হয়েছে, আমি কিচ্ছু ক্যামেরাবন্দি করতে পারিনি। তারপরে চলে গেছিলাম এই দোলনার দোকানে। দোলনা তো আমার পিকুর আছেই, তবে গেলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তো সেই জন্য এই দোলনাগুলো দেখছিলাম। তারপরে এই ঠাকুর বসার জায়গাগুলো, এগুলো বেশ সুন্দর, ময়ূরের পালক টালক সব ছিল। তারপরে আমি ঘি, মধু, মাখন, মিছরি এগুলো সব নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি পদ্ম ফুলের দোকানে, এখান থেকে পদ্ম ফুল আর কিছু ফুল নিয়েছি। এখানে তাও তুলনামূলক দামটা কম ছিল, আর অন্য দোকানে তো ফুলের প্রচুর দাম। তারপর এখান থেকে কিছু রজনীগন্ধার মালা নিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছি। দেখুন আমার অবস্থা বিধ্বস্ত, মানে হাফ তো ভিজেই গিয়েছি, একা গিয়েছিলাম, ব্যাগ, ছাতা, ফোন সব কিছু সামলে খুবই অসুবিধা হয়েছে। তার মধ্যেই বাজার করলাম, এখনও ফল কেনা বাকি আছে, মিষ্টি কেনা, দই, দুধ এগুলো তো বাকি আছে, এগুলো সব কালকেই কেনা হবে। আর যা যা কিনে এনেছি সেগুলো সব এখানে রয়েছে। ফুলের মালাগুলো এভাবে টাঙিয়ে রেখেছি যাতে ভালো থাকে। এখানে পদ্ম ফুল রয়েছে, মালা রয়েছে, এখানে ঠাকুরের মালার মুকুট রয়েছে, মাখন, মিছরি ওগুলো রয়েছে। তারপর এখানে যে খাবারগুলো কিনেছিলাম ওগুলো আছে, মা কিছু নিয়ে এসছে, সেগুলো এই সাইডে রাখা রয়েছে। তো কালকে আবার ভিডিও শেয়ার করব পুজোর, ততক্ষণের জন্য সবাই আমার সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।